বাংলায় বিজেপির বঞ্চনার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এ বিষয়ে তিনি এখানে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদের যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাবধানে যেভাবে দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তা আমরা প্রচন্ডভাবে ঘৃণা করছি এবং এটা গোটাটাই তাদের আবেদন ছিল। কোচবিহারে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ, যাদের মাথার উপর চালটুকু উড়ে গেছে, খাওয়ার হাড়িটুকু পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, এরকম সেই অসহায় পরিবারগুলো কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা, তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন দিল্লির মাটিতে দাবির কথা জানাতে। বিজেপি ফের প্রমাণ করলো যে তারা বাংলা বিরোধী রয়েছে। যারাই বাংলার ওপর সড়ক হবেন, বিজেপি তাদের ওপর আক্রমণ করে ঠিক যা আগে জমিদাররা করত। 8ই এপ্রিল সকালে দিল্লিতে এই মর্মান্তিক দৃশ্য দেখলাম এবং আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা নেত্রীদের দিল্লি পুলিশ রাস্তায় টেনে হিঁচড়ে তাদের হেনস্থা করছে। বিকেলবেলা জলপাইগুড়ির ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার এবং কোচবিহারের মাথাভাঙা এবং কোচবিহার উত্তর বিধানসভা বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ঝড় হয় এবং ঝড়ে অনেক বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে যায়। আমি পরের দিন সকালবেলা সেই ঝড় বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যাই এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জলপাইগুড়িতে আসেন এবং ময়নাগুড়ি, ধূপগুড়ির বার্নিশ এলাকায় তিনি সরেজমিনে সব কিছু খতিয়ে দেখেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে তিনি সেই মানুষগুলোকে আশ্বস্ত করেন এবং যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে তাই তিনি সরাসরি কোনো কিছু ঘোষণা করতে পারেননি। তিনি সরকারের যিনি চিফ সেক্রেটারি তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আবেদন করেছেন যাতে এই গৃহহীন মানুষদের কিছুটা ছাড় দেওয়া যায়, তাদের যাতে গৃহের টাকাটা আমরা ফেরত দিতে পারি। দাদা, কি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক? নমস্কার। আপনারা জানেন যে দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাধীন দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তার আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করছি এবং এটা গোটাটাই তাদের আবেদন ছিল। কোচবিহারের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা মাথার ওপরে চালটুকু উড়ে গেছে, খাবার হাড়িটুকু পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, এরকম যে অসহায় পরিবারগুলো কোচবিহার জেলার, জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার জেলার, তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন দিল্লির মাটিতে দাবির কথা বলতে। বিজেপি ফের প্রমাণ করলো যে তারা আসলে বাংলা বিরোধী আছেন। কি জানাচ্ছেন এই বিষয়ে বিজেপির তরফ থেকে শুনবো। বলতে চাই, সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের পাশে বিজেপি সরকার আছে। সুতরাং আপনাদের চিন্তা করার দরকার নেই। এই তৃণমূলের যারা টাকা খাওয়ার দুর্নীতি করার মেইন কারিগর, তাদেরকে আপনারা ভুলে যান। আমাদের সঙ্গে বিশ্বাস রাখুন আমাদের উপরে, আমরা আছি আপনার।